হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 12-এর খাদ্য উৎপাদন উন্নতি সাধন থেকে হেটেরোসিস অর হাইব্রিড ভিগার প্ল্যান্ট ব্রিডিংয়ের যে টপিকটি তার নাম হচ্ছে হেটেরোসিস অর হাইব্রিড ভিগার নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। তাহলে প্রথম কথা হচ্ছে হেটেরোসিস জিনিসটা কি। হেটারো মানে কি আলাদা। তো দুটো আলাদা উদ্ভিদের মধ্যে যখন সংকরায়ন ঘটানো হবে তখন যে F1 জনিত যে গাছটা উৎপন্ন হবে বা যে অর্গানিজমটা তৈরি হবে সেই অর্গানিজমটা পিতৃজন্ম থেকে যখন উন্নত হবে তখন সেটাকে আমরা হেটেরোসিস বা হাইব্রিড ভিগার বলি। যেমন ধরেন এখানে উদাহরণস্বরূপ বলা যাচ্ছে, ধরেন AA BB এবং CCDD, এটা একটা ধরে নাও ইনব্রিডিয়ে প্ল্যান্ট A, প্ল্যান্ট B A B B C C D D। এখানে দেখো এই ক্যাপিটাল সি আছে আর ক্যাপিটাল এ আছে। এখানে ক্যাপিটাল এ আছে, আবার ক্যাপিটাল সি রয়েছে। এদের মধ্যে যখন আমি ক্রস ঘটাচ্ছি আলটিমেট প্যারেন্ট জেনারেশনের যে জেনোটাইপটা ছিল সে একই জেনোটাইপ এখানে চলে আসছে, অর্থাৎ প্যারেন্ট থেকে এটা উন্নতি হচ্ছে না, কারণ এদের মধ্যে যেহেতু একই প্রজাতির জীবের মধ্যে বা একই জীবের মধ্যে সংকরণ ঘটানো হয়েছে। কিন্তু এই ক্রসটা লক্ষ্য করে দেখতে পাবেন যে এখানে ক্যাপিটাল সি এর সঙ্গে ক্যাপিটাল ডি দুটো আলাদা প্রজাতির জীবের মধ্যে বা দুটো আলাদা জীবের মধ্যে বা বলতে পারো যেটা ক্রস পলিনেশন ঘটনা। ক্রসের ক্ষেত্রে ক্রস পলিনেশন। এবার ক্রস পলিনেশন যখন ঘটানো হচ্ছে তখন একটা নতুন ধরনের হাইব্রিড তৈরি হচ্ছে, যা প্যারেন্টাল পিতৃযৌন থেকে উন্নত প্রজাতির তৈরি হচ্ছে। এই যে উন্নত প্রজাতির তৈরি হওয়া এটাকে আমরা হেটেরোসিস বা হাইব্রিড ভিগার বলতে পারি। তাহলে হেটেরোসিস ইজ দ্য বায়োলজিক্যাল ফেনোমেনন হোয়ার দ্য ফার্স্ট জেনারেশন মানে F1 জেনারেশন hybrid of offspring or genetically dissimilar parent exhibit enhanced trait। The dissimilar parent অর্থাৎ এই দুটো প্যারেন্ট আলাদা হবে, তারপরে F1 জনিত যে অর্গানিজম তৈরি হবে সেটা প্যারেন্ট থেকে উন্নত ধারণা হবে, সেটা হচ্ছে হেটেরোসিস বা হাইব্রিড ভিগার। এক কথায় বলতে গেলে সুপেরিয়রিটি অফ F1 হাইব্রিড ওভার বোথ প্যারেন্ট। দুটো প্যারেন্টের থেকে যখন F1 হাইব্রিডটা উন্নত হবে তখন সেটাকে আমরা হেটেরোসিস বলছি। এটা কেন করা হচ্ছে? তার ফলে কী হবে? ইনক্রিজড ইয়েল্ড, উৎপাদন ক্ষমতা বেড়ে যাবে। ইমপ্রুভ গ্রোথ, বৃদ্ধি খুব সহজে হবে। এনহ্যান্স ডিজিজ রেজিস্ট্যান্স, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ইয়েল্ডিং ক্যাপাসিটি বাড়বে, কোয়ালিটি বাড়বে নিউট্রিশন ফুডের। দিস ফেনোমেনন ইজ মোস্ট প্রোনাউন্স ইন ক্রস পলিনেটেড ক্রপস। তাহলে মনে রাখবে হেটেরোসিস একমাত্র হচ্ছে ক্রস পলিনেশন যখনই হবে তখন দুটো আলাদা উদ্ভিদের মধ্যে পলিনেশনটা হবে। তাই ক্রস পলিনেটেড প্ল্যান্টের মধ্যে কি ঘটছে? এই হেটেরোসিস বা হাইব্রিড ভিগারটা ঘটছে। হাওয়েভার যদিও ইন এক্সেপশনাল, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হচ্ছে, এক্সেপশনাল কেসের ক্ষেত্রে যে F1 হাইব্রিডটা তৈরি হচ্ছে সেটা প্যারেন্টাল জেনারেশন থেকে আরো অনুন্নত হয়ে যাচ্ছে। যদি কোনো ক্ষেত্রে এই অনুন্নত তৈরি হয় তখন সেটাকে আমরা বলি হাইব্রিড ডিসজেনেসিস বা হাইব্রিড ভিগার। হাইব্রিড ডিসজেনেসিস বলা হয়। তার হেটেরোসিসকে যখন দুটো আলাদা জীবের মধ্যে কী হবে? পলিনেশন হবে, বিশেষ করে ক্রস পলিনেশন হবে, তখন যে F1 প্রজনন উৎপন্ন হবে সেটা উন্নত ধরনের হবে, সেটা হচ্ছে হেটেরোসিস বা হাইব্রিড ভিগার। কিন্তু কোনো কারণে যদি উন্নত না হয়, অনুন্নত হয়, তখন সেটাকে আমরা হাইব্রিড ডিসজেনেসিস বলছি। সাম ফিচার্স অফ দ্য হেটেরোসিস। তা এক নম্বর পয়েন্ট হচ্ছে সুপেরিয়রিটি ওভার প্যারেন্টস, অর্থাৎ পিতামাতা থেকে অর্থাৎ পিতৃজন্ম থেকে উন্নত ধরনের হবে। এবার এটা দু রকমের, একটা পজিটিভ হেটেরোসিস, নেগেটিভ হেটেরোসিস। পজিটিভ হেটেরোসিস মানে ইট অফেন সিন ডিজায়ারেবল। পজিটিভ মানে কি? যখন উন্নত মানের হয় তখন পজিটিভ। এবার দেখা গেল যে পিতৃজন্ম গাছ দুটো বেশি লম্বা, কিন্তু যেটা হাইব্রিড তৈরি হলো সেটা হচ্ছে মিডিয়াম টল। তাহলে কি হলো? এখানে নেগেটিভ হেটেরোসিস হলো। কিন্তু এটা মিডিয়াম হাইটের যে প্ল্যান্টটা তৈরি হলো সেই প্ল্যান্টটা কিন্তু লং প্ল্যান্ট থেকে অনেক বেশি হেলদি এবং অনেক বেশি তোমার মানে ঝড় বৃষ্টিতে সারভাইভ করতে পারবো। সেক্ষেত্রে এটা মনে হচ্ছে নেগেটিভ হেটেরোসিস, কিন্তু সেটা কিন্তু
পজিটিভলি কনফাইন টু F1, তাহলে হেটেরোসিস শুধুমাত্র দেখা যাবে কোথায়? F1 এর ক্ষেত্রে দেখা যাবে, অর্থাৎ প্রথম জেনারেশনে লক্ষ্য করা যাবে। জেনেটিক কন্ট্রোল, তাহলে এই যে হেটেরোসিস F1 জন্য যে উন্নত হবে সেটা নিয়ন্ত্রণ করছে কে? একটা হচ্ছে কি নিউক্লিয়াসের যে জেনেটিক্স রয়েছে, সেই নিউক্লিয়াস জেনেটিক্স নিয়ন্ত্রণ করছে। একটা সাইটোপ্লাজমের যে জিন থাকে, সাইটোপ্লাজম বিশেষ করে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের যে জিন থাকে সেই জিনের দ্বারা নিয়ন্ত্রণ হয়। তো এই সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সকে বলা হচ্ছে ম্যাটারনাল ইনহেরিটেন্স হলো। তাহলে এই যে জিনে মানে হেটেরোসিসের ক্ষেত্রে যে উন্নত প্রজাতি তৈরি হবে সেটা নিয়ন্ত্রণ করছে নিউক্লিয়াসের জিন থাকছে এবং সাইটোপ্লাজমের যে জিন থাকছে তারা। এবার হেটেরোজাইগসিটি এফেক্ট মানে হচ্ছে কি, যখন F1 হাইব্রিডটা উন্নত হচ্ছে, F1 কেন উন্নত হচ্ছে? কারণ এর মধ্যে হেটেরোজাইগাস কোয়ালিটিটা বেশি পরিমাণে থাকছে, এটাকে হেটেরোজাইগসিটি এফেক্ট বলবো। অর্থাৎ এ এবং বির মধ্যে যদি ক্রস করায়, দুটোই কি হোমোজাইগাস, কিন্তু যখন F1 তৈরি হচ্ছে কি AB তৈরি হচ্ছে, এটা হেটেরোজাইগাস। তো হেটেরোজাইগাস ফলে কি হচ্ছে, এই F1 জনটা পিতৃজন থেকে উন্নত হবে, এটাকে হেটেরোজাইগসিটি এফেক্ট বলা হয়। এবং এটা কার মাধ্যমে হচ্ছে? ক্রস পলিনেশনের মাধ্যমে ঘটছে। দেখো এখানে মেল ইনব্রিড, ফিমেল ইনব্রিড, কিন্তু যে অফস্প্রিং তৈরি হয়েছে F1 জেনারেশনে সেই গাছটা অনেকটা লম্বা, এর উৎপাদন ক্ষমতা বেশি এবং এর রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি হবে। মাস্ক রিসেসিভ জিন, এবার রিসেসিভ জিন যেগুলো, বিশেষ করে রিসেসিভ জিনগুলো কি করে? আমাদের বিভিন্ন ধরনের ডিজিজ ফরমেশন করে। রিসেসিভ জিনগুলো যদি একসাথে চলে আসে তাহলে তার নেগেটিভ এফেক্ট দেখায়। তাই সে রিসেসিভ জিনগুলোকে আমরা কি করি? হেটেরোজাইগাসের মাধ্যমে সেটাকে কি করে মাস্ক করে দেওয়া, এক্সপ্রেশনটাকে বন্ধ করে দেওয়া হয়। যেমন এখানে লক্ষ্য করো, ক্যাপিটাল A ক্যাপিটাল স্মল বি এ, ক্যাপিটাল B স্মল বি, ক্যাপিটাল C স্মল সি, ক্যাপিটাল D স্মল ডি। তাহলে এখানে স্মল যে লেটারগুলো রয়েছে তাদের যে ক্যারেক্টার ছিল, এফেক্ট ছিল, সেটাকে সম্পূর্ণরূপে কার দ্বারা মাস্ক করা হয়েছে? এই ক্যাপিটাল ABCD দ্বারা। অর্থাৎ এখানে বলতে চাইলো যে অনলি ডোমিনেন্ট জিন এক্সপ্রেস, এটা মেন্ডেলের সূত্র হিসেবে পরিচালিত। জেনেটিক বেসিস অফ হেটেরোসিস, হেটেরোসিস কেন হচ্ছে? সেটা তিনটে কারণ হচ্ছে। একটা হচ্ছে ডোমিনেন্স ক্যারেক্টারের জন্য, একটা ওভার ডোমিনেন্স ক্যারেক্টারের জন্য, একটা এপিস্টাসিসের জন্য। তা ডোমিনেন্ট হাইপোথিসিস বলতে দেখো, ডেভেনপোর্ট, ব্রুশ অ্যান্ড কেবল proposed this hypothesis. According to this hypothesis, heterosis is caused by the superiority of dominant allele when recessive alleles are harmful. মানে বলতে চাইছে যে ধরে নাও এ এর সঙ্গে আমি এ ক্রস করাচ্ছি, তাহলে এখানে F1 জোনটা কি তৈরি হচ্ছে? এ তৈরি হচ্ছে, কিন্তু এই রিসেসিভ জোনটা হচ্ছে হার্মফুল। তো এই হার্মফুল জিনিসটা প্রকাশ পাচ্ছে না, হার্মফুল জিনিস প্রকাশ পাবে না, নতুন একটা ক্যারেক্টার প্রকাশ পাচ্ছে। এটাই বলছে যে শুধুমাত্র ডোমিনেন্ট ক্যারেক্টার যখন প্রকাশ পাচ্ছে, যার ফলে কি হচ্ছে, এর উন্নত বৈশিষ্ট্যটা F1 জোনতে প্রকাশ পাচ্ছে। যেমন এখানে বলা হচ্ছে, দেখো ক্যাপিটাল A ক্যাপিটাল B ক্যাপিটাল B, স্মল সি স্মল ডি, কিন্তু এখানে দেখো ক্যাপিটাল A ক্যাপিটাল B ক্যাপিটাল B, স্মল এ স্মল বি এবং ক্যাপিটাল C ক্যাপিটাল D। তাহলে এখানকার ক্যাপিটাল C ক্যাপিটাল D এবং এখানকার ক্যাপিটাল A ক্যাপিটাল B, এরা দুজন প্রকাশ পাচ্ছে এখানে, এবং স্মল এ বি সি ডি গুলো কিন্তু কেউ প্রকাশ পাচ্ছে না। এর মধ্যে হচ্ছে কি, এটা হয় মেন্ডেলের ল অফ ডোমিনেন্স বা প্রকটতার সূত্র হিসেবে পরিচালিত হচ্ছে। শুধুমাত্র F1 জনতা শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে, কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে না। এটা এখানে বলতে চাইল ডোমিনেন্স হাইপোথিসিস। এরপর হচ্ছে ওভার ডোমিনেন্ট হাইপোথিসিস। সেখানে কি বলছে দেখো, বলছে বিজ্ঞানী শাল অ্যান্ড ইস্ট প্রপোজ দিস হাইপোথিসিস in 1908. হাল ইউজড ওয়ার্ড ওভার ডোমিনেন্স in 1945. When working on maize, যখন সে ভুট্টার উপরে কাজ করছিল, তখন হাল কি করেছিল, এই ওভার ডোমিনেন্ট হাইপোথিসিসটা প্রপোজ করেছিল। According to this theory, heterosis is caused by heterozygotes superiority over both of its homozygous parent.
মানে বলতে চাইলো যে যদি আমার দুটো হোমোজাইগাস প্যারেন্ট থাকে তাহলে এখানে যে F1 জন্য কি তৈরি হবে, AB তৈরি হবে, এটা হেটেরোজাইগাস। এই হেটেরোজাইগাস যে ক্যারেক্টারটা রয়েছে সে এই দুটো হোমোজাইগাস ক্যারেক্টার তুলনায় বেশি ডেভেলপ। তো যখন when both homozygous parent are crossed and in F1 generation heterozygous offspring are produced, this heterozygous offspring is far more better than homozygous parent. এটাই বলতে চাই ওভার ডমিনেন্স। তাহলে ওভার ডমিনেন্স কিসে জোর দিল? ওভার ডমিনেন্সে জোর দিল শুধুমাত্র হেটেরোজাইগাস ক্যারেক্টারের উপরে, কিন্তু ডমিনেন্সের ক্ষেত্রে কি হলো, শুধুমাত্র ডমিনেন্ট জিনে দ্বারা হচ্ছে। সুপেরিয়র ফেনোটাইপ কম্পেয়ার টু বোথ হোমোজাইগোটস, মানে বোথ হোমোজাইগোট বলতে গেলে প্যারেন্ট, দুটো হোমোজাইগোট তুলনায় এটা সুপেরিয়রিটি। The superiority of the heterozygotes of both homozygotes may result from the production of superior hybrid substance heterozygote that is entirely different from either homozygotes. তাহলে এই যে হোমোজাইগোস দুটো হোমোজাইগাস থেকে হেটেরোজাইগাস সম্পূর্ণরূপে আলাদা হচ্ছে, এটা মেজ এবং রাইসের ক্ষেত্রে পাওয়া গিয়েছিল। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এপিস্ট্যাসিস। এপিস্ট্যাসিস মানে হচ্ছে কি যখন একটা জিন অন্য একটা জিনের এক্সপ্রেশনকে বাধা দেবে তখন সেটাকে আমরা এপিস্ট্যাসিস বলছি। এটা সম্পূর্ণরূপে নন অ্যালিলিক ইন্টারাকশন। নন অ্যালিলিক ডমিনেন্ট বা ওভার ডমিনেন্ট দুটো হচ্ছে কিন্তু অ্যালিলিক ইন্টারাকশন, নন অ্যালিলিক ইন্টারাকশন। এই নন অ্যালিলিক ইন্টারাকশন মানেটা কি? ধরে নাও দুটো ক্রোমোজোম রয়েছে, এখানে ধর না A আর B রয়েছে, এখানে A1 B1 আর A2 আর B2। তো এবার দেখতে পাবে যে এই B1 এবং A2 এরা কিন্তু নন অ্যালিলিক, যেহেতু এটা আলাদা ক্রোমোজোমে অবস্থান করছে, আলাদা ক্রোমোজোমে অবস্থান করছে বলে এরা হচ্ছে নন অ্যালিলিক। এবং এরা দুজন যখন একটা কোনো প্রকাশ পাবে কোন বৈশিষ্ট্য সেটাকে নন অ্যালিলিক ইন্টারাকশন বলা হয়। The interaction of allele from two or more distinct loci is referred to as epistasis. যখন দুটো বা তার বেশি লোকেশনে জিনগুলো অবস্থান করবে, প্রকাশ দেখাবে, তখন সেটাকে বলছি আমরা এপিস্ট্যাসিস। It is sometimes referred as non-allelic interaction, interaction between genes that are not alleles. Alleles মানে কি? যখন এরা একই পজিশনে থাকবে, একই ক্রোমোজোমের মধ্যে, একই হোমোলগাস ক্রোমোজোমের মধ্যে থাকবে, অ্যালিল। Not alleles of the same gene, meaning they are located on different chromosome or different loci on the same chromosome. মানে একই ক্রোমোজোমের দুটো আলাদা লোকেশনে অথবা দুটো ডিফারেন্ট ক্রোমোজোমে অবস্থান করবে, সেটা হচ্ছে নন অ্যালিলিক। নন অ্যালিলিক ইন্টারাকশন আর ক্লাসিফাইড ইন্টু অ্যাডিটিভ, ডমিনেন্স অ্যান্ড অ্যাডিটিভ ডমিনেন্স, তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। এবং এদের ক্রস কিরকম হতে পারে? এক নম্বর হচ্ছে অ্যাডিটিভ। অ্যাডিটিভ মান হচ্ছে যখন দুটো বা বেশি বৈশিষ্ট্য সমান হারে প্রকাশ পাবে। যেমন ধরে নাও মানুষের হাইট বা মানুষের স্কিন কালার, সেটা কি ABC এই তিনটে জিনের দ্বারাই প্রকাশ পাবে। আমরা বলতে হয় অ্যাডিটিভ মান হচ্ছে পলিজেনিক। পলিজেনিক মানে হচ্ছে যখন কোনো ডমিন্যান্ট বৈশিষ্ট্য হবে না বা ওভার ডমিনেন্ট বৈশিষ্ট্য হবে না, যতগুলো জিন সেখানে অংশগ্রহণ করবে তারা সবাই প্রকাশ পাবে, সেটা হচ্ছে অ্যাডিটিভ এফেক্ট, যাকে আইদার রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। ইন্টারাকশন বিটুইন টু আর মোর লোকাই এক্সিবিট ল্যাক অফ ডমিনেন্স, কেউ কিন্তু প্রকট দেখাবে না। ধরুন এখানে আমি AA BB CC DD এর সঙ্গে ক্রস করাচ্ছি, আমি AA BB CC DD, বা এটা উপর হলো একটু অন্যভাবে দেখায়। ধরুন AA BB CC DD এর সঙ্গে আমি কি করছি, AA BB CC DD। এখানে দেখা যাচ্ছে কি হচ্ছে AA BB CC DD, কিন্তু এখানে বড় ছোট যতগুলো জিন অংশগ্রহণ করবে সবাই কিন্তু নিজের বৈশিষ্ট্যকে দেখাবে। কোনো এমন না যে শুধুমাত্র ডমিনেন্ট জিনগুলো বা অ্যালিলগুলো তাদের বৈশিষ্ট্য দেখা, সেরকম ব্যাপার না। এখানে ডমিনেন্ট রিসেসিভ সবাই নিজের বৈশিষ্ট্য প্রকাশ হবে, সেটা হচ্ছে অ্যাডিটিভ জিন এফেক্ট ক্রস।
অ্যাডিটিভ এবং ডমিনেন্স, ইন্টারাকশন বিটুইন টু অর মোর লোকাই, ওয়ান এক্সিবিট ল্যাক অফ ডমিনেন্স হোয়াইল আদার শো ডমিনেন্স ইন্ডিভিজুয়ালি। মানে হচ্ছে কি এখানে ধরে নাও এ আছে, এখানে বিবি আছে, তো যখন এ ধরে নাও এ রেড কালার আর বি হচ্ছে হোয়াইট কালার ডমিনেন্ট, যখন এ আর বি পাশাপাশি আসলো দেখা রেড কালারই প্রকাশ পাচ্ছে, অর্থাৎ একজন বিটা প্রকাশ পাচ্ছে না কিন্তু এটা প্রকট বৈশিষ্ট্য দেখাচ্ছে। ক্লিয়ার? বি যখন আলাদা থাকছে তখন হোয়াইট কালার দেখাচ্ছে, কিন্তু এ যখন আলাদা থাকে রেড কালার দেখাচ্ছে, কিন্তু এ বি যখন আবার একসাথে হচ্ছে তখন আবার এ নিজে কালার দেখাচ্ছে, কারণ বিটা প্রকাশ হতে পারছে না, সেটা অ্যাডিটিভ ডমিনেন্স। আর ডমিনেন্স মানে শুধুমাত্র এক্ষেত্রে কি হচ্ছে ইন্টারাকশন বিটুইন টু ওয়ান মোর লোকাই ইচ এক্সিবিট ডমিনেন্স, অর্থাৎ এখানে এ আছে বি আছে ধরে নাও, তাহলে এ হচ্ছে রেড কালার আর বি হচ্ছে হোয়াইট কালার সাপোজ। তো যখন এখানে এ আর বি ক্রস মিক্সড হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে এটা পিঙ্ক কালার তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ এ এবং বি দুজনে কি করছে নতুন নিজের বৈশিষ্ট্য দেখাচ্ছে, যার ফলে নতুন একটা কালার তৈরি হয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে ডমিনেন্স ক্যারেক্টার। আশা করি বুঝতে পেরেছো। এবার অ্যাডিটিভ জিন মানে বুঝতে পারলো অনেকগুলো জিন যখন একসঙ্গে নিজের বৈশিষ্ট্যকে প্রকাশ করে তখন সেটাকে অ্যাডিটিভ জিন ইন্টারাকশন আমরা বলছি। যেমন হচ্ছে হিউম্যান স্কিন কালারের ক্ষেত্রে এটা হচ্ছে, হিউম্যান হাইটের ক্ষেত্রে হচ্ছে মাল্টিপল জিন মানে পলিজেনিক ইনহেরিটেন্স, যেটা হচ্ছে নন অ্যালিলিক ইনহেরিটেন্স। তাহলে প্রথম হচ্ছে আমাদের এপিস্ট্যাসিস মানে হচ্ছে যখন হচ্ছে কি নন অ্যালিলিক জিন ইন্টারাকশনের মাধ্যমে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে সেটা হচ্ছে এপিস্ট্যাসিস অনেক হতে পারে, যেমন যে অনেকগুলো জিন যখন বিভিন্ন লোকেশনে থাকবে সবাই নিজের বৈশিষ্ট্য প্রকাশ করবে তখন সেটা হচ্ছে অ্যাডিটিভ জিন এফেক্ট। একটা হচ্ছে কি অ্যাডিটিভ ডমিনেন্স কি হচ্ছে যখন হচ্ছে কি দুটো আলাদা লোকেশন থাকতে পারে, দুটো জিন দুটো অ্যালিল থাকতে পারে, কিন্তু তাদের মধ্যে একজন প্রকাশ পাবে একজন প্রকাশ পাবে না, তখন সেটা হচ্ছে কি অ্যাডিটিভ ডমিনেন্স। আর ডমিনেন্স যখন হচ্ছে দুজনেই একসাথে প্রকাশ পাচ্ছে তখন ডমিনেন্স এফেক্ট বলা হচ্ছে। তো এই যে আমরা হেটেরোসিস পড়লাম বা হাইব্রিড ভিগার পড়লাম, সেটা প্রথমকে GH সাল 1914 এটা শব্দটি ইউজ করেন, ইউজ দ্য টার্ম হেটেরোসিস ব্যবহার করেছিলাম। এর বৈশিষ্ট্যগুলো কি, এরকম কেন আমরা হেটেরোসিস করছি? যেমন এক নম্বর পয়েন্ট হচ্ছে পাতা, ফুল, বীজ ইত্যাদি উৎপাদন বৃদ্ধি, মানে একটা প্ল্যান্টের সার্বিক বৃদ্ধি, সে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি হতে পারে, সে খাবারের কোয়ালিটির গুণগত মান বৃদ্ধি হতে পারে, সেটা ডিজিজ রেজিস্ট্যান্ট হতে পারে, ইনসেক্ট রেজিস্ট্যান্ট হতে পারে, প্যাথোজেন রেজিস্ট্যান্স হতে পারে, সেটা বায়োটিক রেজিস্ট্যান্স হতে পারে, অ্যাবায়োটিক স্ট্রেস রেজিস্ট্যান্স হতে পারে, সেটা তোমার হচ্ছে কি নিউট্রিশনাল ভ্যালু অনেক বেশি হতে পারে, অর্থাৎ বায়োফর্টিফিকেশন হতে পারে। ওকে, ইত্যাদির জন্য এই হাইব্রিড ভিগারকে আমরা বা হেটেরোসিসকে ব্যবহার করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।